গণভোটের সাথে কিছু সিদ্ধান্ত জড়িত আছে, যেমন আপার হাউস ইলেকশন। সুতরাং আপার হাউস ইলেকশন যদি হইতে হয়, মানুষ তো আগেই জানতে হবে যে আগামী নির্বাচনে আপার হাউস একটা আছে। যদি একই দিনে হয় তাহলে মানুষ তো জানবে না যে আপার হাউস পাস হচ্ছে না পাস হচ্ছে না। সুতরাং কোনো কিছু না জেনে ভোট দেবে কী করে? বলছে যে যেটা পার্লামেন্ট নির্বাচনে ভোট হবে সেই হারে আপার হাউস গঠিত হবে। তাহলে ভোট হয়ে যাবে আগে, আপার হাউসের জন্ম হবে পরে। তো জন্মের আগেই নাম রাখা, ছেলে না মেয়ে না জেনে, কিছুই না বুঝে, এটা তো একটা উদ্ভট টাইপের কথা হবে। তো সেই জন্য আমরা বলেছি আগেই গণভোট হইতে হবে। ফার্স্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে সময় আছে কি না, ইয়েস সময় আছে। বাংলাদেশে দুইটাই গণভোট হয়েছে 17 দিনের ব্যবধানে, 21 দিনের ব্যবধানে। এখন জুলাইয়ের প্রথম সপ্তাহে যদি গণভোটের তারিখ হয়ে যায় নভেম্বরে, তাহলে নভেম্বরের লাস্টে এই ইলেকশনটা হয়ে যেতে পারে। কারণ এটা অন্য জাতীয় নির্বাচনের মতো তোর সময় লাগবে না যে প্রার্থী হবে, বাছাই হবে, স্ক্রুটিনি হবে, এই হবে সেই হবে, কিছুই নেই এখানে। হ্যাঁ না, মানুষ ভোট দিয়ে দিবে, এটা একটা প্রশ্ন। সুতরাং এটার কোনো জটিল কিছু নয়। 2 নম্বর প্রশ্ন আসছে যে ভোটার আসবে কিনা। ভোটার তো ঢেউ নেমে যাবে, আমরাই তো ভোটার আনবো, দলগুলোই তো ভোটার আনবে, হার পক্ষে যারা তারাই তো ভোটার আনবে। সুতরাং ভোটারের কোনো ক্রাইসিস হবে না, আকাল হবে না। 3 নম্বর প্রশ্ন তুলতে চায় যে টাকা খরচ হবে। দেশের স্বার্থের জন্য তো টাকা খরচ তো করতে হয়, আমরা এখন করছি না টাকা খরচ। জুলাই সনদটা এতই গুরুত্বপূর্ণ, এটা কিছু ফান্ড খরচ করেও যদি এস্টাবলিশড হয়, পুরা জাতির ভবিষ্যতের রাজনীতির একটি দিগন্ত উন্মোচিত হবে। আর এখানে অনেক টাকা খরচ হবে না, যে ব্যালট বাক্স 2টি ইলেকশনের জন্য একসাথে কেনা যাবে। আমি বেশি ব্যাখ্যা না করে বলছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সুতরাং এটা একটা শর্টলি অল্প করেছেই অল্প সময় এটা হয়ে যাবে। এই জন্য আমরা বলছি যে আদেশ দেওয়ার জন্য সময় ক্ষেপণ না করে অতি জরুরি আদেশ দিয়ে নভেম্বরের ভিতরেই গণভোটের জন্য আলাদা ডেট করে এটা সেরে দিয়ে জুলাই এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা আমরা দাবি জানাচ্ছি। এবং যদি সময় ক্ষেপণের টেকনিক করে যদি অন্য কিছুর দিকে যাওয়ার চিন্তা হয়, তাহলে আমাদের সব নির্বাচনকেই এটার উপর একটা চাপ পড়ার আশঙ্কা আমরা সেটা করছি। আমরা ওনাদেরকে বলেছি, ইলেকশন কমিশনের ব্যাপারে বলেছিল, আমরা বলছি ইলেকশন কমিশনকে আমরা সিসি ক্যামেরা প্রত্যেক কেন্দ্রে দেওয়ার জন্য, এটা আমাদের দাবি। শুধু যেখানে ভোট দেবে প্রাইভেসি, সেই জায়গাটা সিসি ক্যামেরা আওতায় থাকবে। অনেকে এটা বিরোধিতা করছেন, কেন বিরোধিতা করছেন আমরা এটা জানি না। কারণ সিসি ক্যামেরা দিলে মানুষ দেখলেও হাঙ্গামা হচ্ছে কিনা দেখলে অসুবিধার কোথায়। সুতরাং যারা বিরোধিতা করছে তাদের নিয়তের ব্যাপারে আল্লাহ ভালো জানে, আমি কিছু কমেন্ট করলাম। তো সুতরাং আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরার ইমপ্লিমেন্টেশন চাই। আমরা বুথ কেন্দ্রে আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, যতগুলো এনফোর্সিং অথরিটি আছে সকলকে প্রত্যেক কেন্দ্রে ডেপ্লয়মেন্ট চাই, থাকবে। পুলিশ যেরকম থাকে এরকম থাকবে। আগে আর্মিরা থাকতো স্ট্রাইকিং ফোর্স হিসাবে, এবার স্ট্রাইকিং ফোর্স হিসাবেও থাকবে, আবার কেন্দ্রে ডেপ্লয়েড থাকবে, মানে কেন্দ্রীয় তাদের অবস্থান থাকবে। আমরা এটা দাবি করছি ইলেকশন কমিশনকে। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ফেয়ার ইলেকশন। যত টাইট করা যায়, যত নিয়ম করা যায়, যত স্বচ্ছ করা যায়, যত ট্রান্সপারেন্ট করা যায়, যত জবাবদিহিমূলক করা যায়, সবটার পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী।